দেবভূমি উত্তরাখণ্ড ভ্রমণের অন্যতম আকর্ষণের আরও এক স্থান তুঙ্গনাথ। পঞ্চকেদারের তৃতীয় কেদার কেদারনাথ বায়োস্ফিয়ারের মধ্যে নৈসর্গিক সৌন্দর্যের দেবভূমি যেন এক টুকরো স্বর্গের সিঁড়ি। পাহাড়ের বুকে এক একটা পথ আরোহণ যেন একটু একটু করে সেই স্বর্গের দিকে ধীরে ধীরে এগিয়ে যাওয়া। হিমাদ্রি হিমালয়ের বুকের ভেতর দিয়ে এ এক অদ্ভুত নির্জনতা। কিছুক্ষণের জন্য সময় সভ্যতার থেকে মন ও মানসিকতাকে বিচ্ছিন্ন করে আধ্যাত্মিক জগতের হাতছানির নামই তুঙ্গনাথ। জয় বাবা তুঙ্গনাথ। উকিমঠ থেকে সকালেই গাড়ি করে চোপতা থেকে পৌঁছেই পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দিরে উঠতে শুরু করি। মধ্যমহেশ্বর থেকে ফিরে ক্লান্তও ছিলাম, তাই বাবার মাথায় জল দিয়ে পুজো দিয়ে আত্মার তুষ্টি করে একদা পাণ্ডবদের সৃষ্টি তুঙ্গনাথ যা কথিত আছে সেখান থেকে নেমে প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরতম কিছু দৃশ্য মুঠোফোনে নিয়ে ফেরা শুরু করলাম আস্তে আস্তে চোপতার দিকে। এই প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু তুঙ্গনাথ থেকে খুবই সুন্দর, খুবই সুন্দর যদি আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমরা তো অক্টোবরের শেষে গেছি, তো এই সময় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমার মোবাইল খুব দামি না হলেও সেই সময় যতটা পেরেছি এই আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার এবং সুবাদে খুব সুন্দর ভিডিও করতে পেরেছি। যতটুকু আমার ছিল, চার্জও খুব একটা বেশি ছিল না, কিন্তু করতে পেরেছি। দূর থেকে দেখা যায় তুঙ্গনাথ মন্দির, যতটা পেরেছি নিয়েছি। সিঁড়িতে ওঠা কষ্ট করে সেই ভিডিও সংগ্রহ করার পর আর তুঙ্গনাথের টেকের কিছু ভিডিওটা আমি এডিট করে নিচ্ছি। যদিও এটা আমরা 2019-এ গেছি অক্টোবরে, তো সেই সময় আমি আমার প্রিপারেশান কিছুই ছিল না। এরকম কিছু আমার ভিডিও চ্যানেল হবে যেটি আমার সাধন মিউজিক ট্রাভেল নামে পরিচিত। তুঙ্গনাথের গেট, হর হর মহাদেব। এখানে কিন্তু জল নিয়ে নিতে হয়, মানে জল কিন্তু এখানে মন্দিরে প্রোভাইড করে না অনেক সময়, আর ঘটিতে জল ভরে বাবার মাথায় দিতে হয়। এখানে কিন্তু কোনো রকম ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, নিয়ে যাওয়া দিতে দেয় না, বন্ধ রাখতে হয়। কেউ মোবাইল নিয়ে গেলে সেটা বন্ধ রাখতে হয়। ঠাকুরমশাইরা খুবই ভালো, নিজেদের হাত ধরে পুজো দিতে পারবেন, দেওয়া যায়। এবং ঘটিতে জলটা একটু নিজেই খুঁজে নিতে হয়, আমরা খুঁজে নিয়েছিলাম। এইসব করার পর আস্তে আস্তে বাবাকে পুজো দিয়ে মনের কামনা জানিয়ে আবার সেই পথ ধরে ব্যাক করা। তুঙ্গনাথের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতে এমনিতেই ক্লান্ত ছিলাম অনেকটাই, কেন মধ্যমহেশ্বর ট্রেক করে আসার পর আমরা খুব একটা বেশি রেস্ট পাইনি, তাড়াতাড়ি চলে এসেছি। আমাদেরও পায়ের অবস্থা খুব একটা ভালো ছিল না, তো যতটা পেরেছি করেছি। এবার ফিরে আসছি। ফিরে আসার সময় তুঙ্গনাথের কিছু প্রাকৃতিক সৌন্দর্য, যেটা মেঘের নীল আকাশে মেঘের খেলা, এগুলো সবই কিছুটা কিছুটা করে আমি ভিডিও করতে পেরেছিলাম। সেটাই আমি এই ভিডিওতে, আমার এই ব্লগ বলতে পারেন, সেই ব্লগে দিয়েছি। এই আস্তে আস্তে আমি নেমে আসছি এবং চোপতাতে আমরা নেমে তারপরে আমরা থাকিনি তুঙ্গনাথে, সেখানে লাঞ্চ করে আবার আমরা শেয়ার গাড়িতে করে উকিমঠ এসে উকিমঠে আমরা রেস্ট নিয়েছিলাম সেদিনকে পুরো। হর হর মহাদেব। আমরা উকিমঠেই ছিলাম হোটেলে। এখানে ভারত সেবাশ্রমের আশ্রম আছে, কিন্তু এখানে থাকা যায়। আর ঠিক ভারত সেবাশ্রমের মুখ থেকেই বাস ছাড়ে সকালবেলা। সেই বাসটা আমরা মিস করে গেছিলাম, যেহেতু আমরা টাইমটা জানতাম না ঠিক মতো। বাসটা যে একদম কারেক্ট টাইমে ছেড়ে দেয়, একটু দেরি হয়ে গেছিলো 5 মিনিট, তাতেই আমরা পাইনি। তো যাই হোক, আমরা গাড়িতে ভাড়া নিয়ে গাড়ি ভাড়া করে আমরা এসেছিলাম চোপতা থেকে আমরা তুঙ্গনাথ দর্শন করেছি। হর হর মহাদেব। প্রেম পলাশে রাঙা, ফিলোসফি মানে না কোনো অঘটন চলে।